ইতিমধ্যে আপনারা জানেন যে এসআইআর শুনানির পর পোর্টালের নথি আপডেট না হওয়ার অভিযোগ সামনে আসছে। তালিকা প্রকাশের আগে নির্বাচন কমিশনের আবশ্যিক অনুমোদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। ইআরও এবং এইআরওদের উদ্দেশ্যে এই নিয়ে একাধিক কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শুনানির দিনেই হিয়ারিং হেল্ড কলামে রিপোর্ট আপলোড করতে হবে। আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যাবতীয় নথি দৈনিক ভিত্তিতে আপলোড করারও নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো কাজ বাকি থাকলে তা 26শে জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পত্তির নির্দেশও জারি করতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে নথি যাচাইয়ের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে জেলা নির্বাচন আধিকারিকদের দ্রুত সমন্বয়ের নির্দেশও দেওয়া হয়েছে। আজই কি লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ? কমিশনের দিল্লি দপ্তর থেকে বুথ এবং বিধানসভা ভিত্তিক তালিকা এসে পৌঁছানোর কথা রয়েছে। গ্রামের পঞ্চায়েত এবং ব্লক অফিসে টাঙানো হবে সেই তালিকা। তবে এখনো পর্যন্ত যা খবর, গতকাল রাত পর্যন্ত নথি দিল্লি থেকে এ রাজ্যে এসে পৌঁছয়নি। ফলে তালিকা কি আজকে প্রকাশ হচ্ছে তা নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে আর কি জানা যাচ্ছে, রুমা পাল আমাদের জানাবেন। রুমা, দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে আজকেই কিন্তু প্রকাশিত করতে হবে সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা। সেই সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা যেমন রয়েছে, সেটা ক্ষেত্রে অবশ্যই সেটা কিছুটা অনিশ্চয়তা রয়েছে। কারণ নির্বাচন কমিশন দিল্লি দপ্তর থেকে যেটা বুথ এবং বিধানসভা ভিত্তিক যে তালিকা, সেটা অবশ্যই সেটা এসে পৌঁছয়নি। কারণ অবশ্যই সেটা সফটওয়্যারে যেই কাজগুলো হচ্ছে, যেটা কমিশন সূত্রে খবর যে ইআরওদের কাছে এই তালিকা আসার পর তা পাঠানো হবে ছাপানোর জন্য, এবং সেখান থেকে নির্দিষ্ট জায়গাগুলোতে টাঙানো হবে। যেমন পঞ্চায়েত বা ব্লক অফিস বা পুরসভার ক্ষেত্রে অবশ্যই ওয়ার্ড অফিস রয়েছে। এবং শুক্রবার রাত পর্যন্ত এই সমস্ত নথি দিল্লি থেকে এসে পৌঁছয়নি। সেই জন্য শনিবারে আদৌ সেই তালিকা প্রকাশ হবে কিনা সেটা নিয়ে একটা অস্পষ্টতা রয়েছে। তবে এটা ঠিক, কমিশন বলছে যে এখনো সময় রয়েছে, বিকেল পর্যন্ত রয়েছে, এবং আজকে যেহেতু সময়সীমা রয়েছে সেই জন্য তারা টানানো সম্ভব হবে তারা বলছেন। কিন্তু যেহেতু এখনো পুরো এতটা যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে সেই সমস্ত তালিকা প্রকাশ, এমনকি কমিশন বলেছিল যেটা আনম্যাপড রয়েছে যে সমস্ত, সেই তালিকাও কিন্তু প্রকাশ তারা করে দেবে এবং টানিয়ে দেবে। সেক্ষেত্রে আজকে কতটা সম্ভব হবে, আজকের মধ্যে সম্ভব হবে কিনা সেটা নিয়ে একটা অস্পষ্টতা রয়েছে। এবং কিছুটা সময়, অবশ্যই অনেকটা সময় গেছে, সেক্ষেত্রে আর কতটা সময় লাগবে এবং আজকেই সম্ভব হবে কিনা সেটা নিয়ে আরও একবার জানিয়ে দিই যে অস্পষ্টতা রয়েছে। এবং কমিশন যদিও তারা বলছেন যে তারা সক্ষম হবেন এই তালিকা টানানোর ক্ষেত্রে, তবে এখন দেখা যে এই সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই তালিকা আজকেই টানানো যায় কিনা সম্ভব হয়, সেটাই দেখতে হবে। সঙ্গে থাকো রুমা। অর্থাৎ এখনো পর্যন্ত যা খবর, গতকাল রাত পর্যন্ত দিল্লি থেকে নথি এসে পৌঁছয়নি, ফলে আজকেই তালিকা প্রকাশ হবে কিনা তা নিয়ে একটা সংশয় রয়েছে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। কি বলেছেন তিনি, শুনুন। বুথ পিছু লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। তারপর সুপ্রিম কোর্ট জানানোর পর 24 ঘন্টা 48 ঘন্টা তো দূর, এক সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত সেই তালিকা টানাতে পারলো না। আসলে বিজেপির নির্দেশে বুথ পিছু কত ভোট চুরি করতে হবে, কত মানুষের বৈধ ভোটারের নাম বাদ দিতে হবে, সেই ক্যালকুলেশন এখনো বিজেপির কথা মতো নির্বাচন কমিশন করে উঠতে পারে। ফলে যা হওয়ার তাই হচ্ছে। আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ হচ্ছে তা নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে। কারণ যা খবর, শুক্রবার রাত পর্যন্ত দিল্লি থেকে এ রাজ্যে সেই তালিকা এখনো পৌঁছয়নি। ইতিমধ্যেই আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে 3 দিনের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রুমা, নির্বাচন কমিশন সূত্রে আর কি জানা যাচ্ছে? দেখো, যেটা নিয়ে বলছিলাম আর কি, যে আজকে কিন্তু প্রকাশিত হওয়ার কথা, এবং সেক্ষেত্রে একটা অনিশ্চয়তা রয়েছে। যেহেতু একটা বলা যেতে পারে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি একটা বিশাল একটা মানে সংখ্যায় 1 কোটিরও বেশি সংখ্যায় রয়েছে এই তালিকা, সেক্ষেত্রে সেই তালিকা প্রকাশ হওয়ার কথা আজকেই টানিয়ে দিতে হবে। সেটা হচ্ছে পঞ্চায়েত বা ব্লক অফিস বা পুরসভার ক্ষেত্রে ওয়ার্ড অফিসে। এবং সেটা নিয়ে যেমন আরো একটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে তোমার ইসিআই পোর্টাল যেটা রয়েছে, সেখানেও কিন্তু নথি আপডেট হয়নি। অর্থাৎ শুনানি কিন্তু চলছে, শুনানি প্রক্রিয়া কিন্তু চলছে,
সেক্ষেত্রে যে শুনানি প্রক্রিয়া যেটা চলছে সেটা কিন্তু ইসিআই পোর্টালে আপলোড করতে হবে বা আপডেট করতে হবে। সে নিয়েও কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে করা নির্দেশ গেছে, এবং সেক্ষেত্রে জানি রাখছি ইআরও এবং এইআরওদের ক্ষেত্রে একাধিক করা নির্দেশ, কারণ তাদের আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যে নথি রয়েছে সেটা কিন্তু দৈনিকভাবে কিছু তাদের আপলোড করতে হবে, কারণ তা না হলে কিন্তু এই পুরো 7ই ফেব্রুয়ারি এখনো পর্যন্ত যেটা সময়সীমা রয়েছে শুনানি হবে সেটা বাড়তেও পারে। কতদিন বাড়বে সেটা এখনো পর্যন্ত কমিশন থেকে জানানো হয়নি, এবং সেক্ষেত্রে কিন্তু তারপর যখন ভোটার লিস্ট তৈরি হবে, নতুন চূড়ান্ত ভোটার লিস্ট, তার আগে কিন্তু দিল্লি নির্বাচন কমিশনের একটা শিলমোহর বা বলা যেতে পারে সবুজ সংকেত লাগবে। তার জন্য কিন্তু এই একটা আশঙ্কা তৈরি হয়েছে যদি ইসিআই যদি নেটে যদি আপলোড না করা হয়। একদিকে যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সির সমস্ত কিছু তথ্য যা কিছু রয়েছে সেটা কিন্তু আজকের মধ্যে টানিয়ে দিতে হবে, সেই টানানোর বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত অস্পষ্টতা রয়েছে, হবে কিনা। কমিশন যদিও মনে করছে তা সম্ভব হবে, তবে কতক্ষণে সম্ভব হবে বা আজকেই সম্ভব হবে কিনা এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। একেবারে রুমার সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কর, ইতিমধ্যে ইসিআই পোর্টালের নথি ঠিক মতন আপলোড হচ্ছে না সেই অভিযোগ একটা রয়েছে, এবং তার মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা যা আজকে প্রকাশ হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত যা খবর গতকাল রাত পর্যন্ত সেই তালিকা দিল্লি থেকে এসে পৌঁছয়নি, ফলে আজকে তালিকা প্রকাশ হচ্ছে কিনা সেটা নিয়েও কিন্তু একটা সংশয় তৈরি হচ্ছে। দেখুন, এই তালিকা প্রকাশ সুপ্রিম কোর্টের যে নির্দিষ্ট যে আদেশ তার ভিত্তিতে হবার কথা, এবং ফলে স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট যখন কোনো নির্দেশ দিয়ে থাকে সরকারি বিধি সমস্ত সংস্থা তাদের দায়িত্ব সেটা পালন করার। কখন কিভাবে পালন করবেন সেটা নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকেই সেটা আমার মনে হয় সূচনাটা পাওয়া সম্ভব। আমরা রাজনৈতিক দল হিসাবে এক্ষেত্রে তো আমাদের কাছে কিছু বলার থাকে না, তবে এইটুকু শুধু বলবো যে সুপ্রিম কোর্টের আদেশ নিশ্চিতভাবে নির্বাচন কমিশন পালন করবে, এটা আমরা আশা রাখি। কেননা আমাদের রাজ্যের সরকার তো নির্বাচন কমিশনেরও আদেশ পালন করেন না, সেই ধরনের নিশ্চয়ই ঘটবে না এক্ষেত্রে, এই আশা রাখি। এবং তার পাশাপাশি এই যে এসআইআর কে নিয়ে যে ধ্বংসাত্মক কার্যকলাপ তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়েও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজ্যের সরকার এই ধরনের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা করেনি, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা একই সাথে উঠে আসা উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ শঙ্কর দা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।